নমস্কার বন্ধুরা, চিত্রাসমালিতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছে, আমরাও খুব ভালো আছি। তো আমার চ্যানেলে তোমরা দেখেছো যে বেশি কী করি, আমাদের যেহেতু গ্রামে বাড়ি, গ্রাম্য জীবনযাপন এই ভিডিও বা ন্যাচারালি যে গাছপালার ভিডিও নিয়ে বেশি ছাড়ি তোমাদের আমার এই চ্যানেলে তোমরা দেখতে পাও। তো আর আমার ফেস খুব একটা দেখতে পায় না, সবে নতুন চ্যানেল খুলেছি। তো আজকে আর ওরকম ধরনের কোনো ভিডিও না, আজকে একটু একটা সমস্যা যার জন্য ভিডিওটা করছে। আমার মেজো বোনের মেয়ে, আমরা 4 বোন। তো আমার মেজো বোনের যমজ মেয়ে, ছোটো মেয়েটা সুস্থ, মানে এমনি নর্মালি যেমন বাচ্চারা যেমনই হয় তেমন। এ বড় মেয়েটা একটু অসুস্থ, প্রথম থেকে হয়ে সেখান থেকে এরকম। দেখো আমার একটু দাঁতটা দেখো, দেখো বন্ধুদের একটু দাঁত দেখো। এই যে দাঁতটা দেখতে পাচ্ছ, এদের বয়স কিন্তু এই 3 বছর বয়স। তো এই দুটো দাঁতই উঠেছে, আর কোনো দাঁত উঠছে না। নিচের মাড়িতে দেখো কোনো দাঁত নেই, দেখতে পাচ্ছ কোথাও কোথাও দাঁত উঠছে না আর কি। তো এবার ওরা তো মেডিকেলে হয়েছিল। তো একটু শুনে দেখিয়ে যাও, একটু শুনে দেখিয়ে যাও। এই যে দেখো, এই নাকের উপরে দাগগুলো দেখতে পাচ্ছ, হয়তো ফোনে কতটা দেখা যাচ্ছে আমি জানি না, ভিডিওয়ে এই দাগগুলো, এগুলো তো ভালো হচ্ছেই না। আর মাথায় দেখো 3 বছর বয়স, কিন্তু দেখো কোথাও কোনো চুল নেই। আর যাও যাও যাও, আমি বলছি যাও। তো ও কান্নাকাটি করছে, বসলো না আর কি। তো তারপরে ওর আর একটা সমস্যা কি, যে ওর গায়ে ঘাম হয় না। এই যে গরমের সময় আমাদের যে ঘাম হয় ওর, সে তো ও কান্নাকাটি করছিল, কোলে বসলো না, উঠে গেল। তা ওর কি হয়েছে, যে যেখানে ডাক্তার দেখাচ্ছে, মেডিকেলে বলো বা যত জায়গায় হসপিটালে নার্সিংহোমে ডাক্তার দেখাচ্ছে, ডাক্তারেরা কি বলছে যে ওর আর দাঁত উঠবে না। আর উঠলেও যত বয়স হবে হয়তো আর 6-7টা দাঁত উঠতে পারে। তো কি হবে, ওর বাবা মা খুব টেনশন করছে আর কি। আর ওর বাবা মা যেহেতু ফোনের সামনে এসে যে ভিডিও করবে, একটু বসবে, ও লজ্জা পাচ্ছে, মানে করতে চাইছে না আর কি, যে না সামনাসামনি বলতে পারছে না। আমার বললো একটু দিদি তুমি, আমার যেহেতু নতুন চ্যানেল, হয়তো আমার এই চ্যানেলটা এই ভিডিও বেশি মানুষের কাছে পৌঁছাবে না। তো তোমাদের কাছে আমার খুব মানে রিকোয়েস্ট যে তোমরা এই ভিডিওটা প্রচুর শেয়ার করো, যাতে বাচ্চাটা অন্তত একটু সুস্থ জীবন পায়, ওর বাবা মাও যেন ওর বাচ্চাটা। সচরাচর তো আমরা কোনো ভিডিওতে বলি না শেয়ার করার কথা, এইটাই জাস্ট বলছি। ওকে তোমাদের কাছে যদি কোনো সমাধান থাকে, তো সেই সমাধানের উত্তরটাও আমাদের একটু কমেন্টে জানিও, যে এইখানে গেলে অন্তত ও সুস্থ হয়ে যাবে। কারণ ওর বাবা মা খুব খুব কষ্টে আছে আর কি। একটা বাচ্চা ওরকম থাকলে বা আমার যেমন হয়, বা আমার তো বুঝতেই পারছো কেমন পরিস্থিতির মাঝখান দিয়ে ওরা দিন কাটাচ্ছে। ওদের কাছে কথা হচ্ছে, উঠছে না। তার সাথে ওর কি হয়, গায়ে ঘাম হয় না। আমাদের যেমন গরম লাগলে ঘাম হয়, ওর গায়ে ঘাম হয় না। ও একটু গরমের সময় রাস্তায় বেরোতে পারবে না, সারাক্ষণই ঘরের ভিতরে থাকতে হবে ওর। আর যদি একটু রাস্তায় বেরিয়েছে, তো গরমে খুব কষ্ট পায়, গা জ্বালা করে, হয়তো ভিজে কোনো কাপড় দিয়ে সবসময় মুড়িয়ে রাখতে হয় ওকে এরকম। আজকে যেহেতু আমার বাপের বাড়ি এসছে, আর এখানে তো গ্রাম, আর কারেন্ট তো মনে করলেই এখানে লোডশেডিং হয়। তো দুপুরবেলা যখন এত গরম হচ্ছে, ও তো এত কান্নাকাটি করছে, ওর সারাক্ষণ ভিজে কাপড় দিয়ে মুড়িয়ে রাখতে হচ্ছে, না হলে খুব কষ্ট পাচ্ছে আর কি। তো আমি চাই যে তোমরা এই ভিডিওটা প্রচুর শেয়ার করো। আর তোমাদের কাছে যদি এর কোনো সমাধান থাকে, তো আমাদের সেটাও কমেন্টে জানিও। তো আমরা সেইভাবে ডাক্তার দেখানোর চেষ্টা করবো আর কি। তোমাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, কোনো পয়সা যে লাগবে এরকম তোমরা ওটা আমরা কিন্তু বলছি না। কারণ ওর বাবা মা পয়সার দিক দিয়ে কোনো রকম কোনো করছে না, যেখানে যেতে হবে সেখানে ওরা যেতে রাজি আছে, শুধু ওরা কোনো সমাধান খুঁজে পাচ্ছে না। প্রচুর জায়গায় ডাক্তার দেখিয়েছে, কিন্তু কোথাও গিয়ে কোনো সমাধান মিলছে না, যার জন্য এদের এই কষ্টটা করতে হচ্ছে। আর বাচ্চাটাও খুব কষ্ট পাচ্ছে দেখেও। ঠিক আছে, এই পর্যন্ত ভিডিওটা। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যে তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করো। আর তোমাদের কাছে কোনো যদি সমাধান থাকে, তো কমেন্টে একটু জানিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও।